অনেক জায়গায় তো বলছে যে আসলে ফেল চলে আসবে বা সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে প্রায় 1000 জন স্টুডেন্ট লিখেছো। তোমাদের এসএসসি বলো বা এইচএসসি বলো, তোমাদের খাতা কিন্তু মেশিনের সাহায্যে দেখা হয় না। আসসালামু আলাইকুম। আমার আননোন অফ ফিজিক্সে আমি একটা ভিডিও দিয়েছিলাম এইরকম যে আসলে তোমরা যদি তোমাদের পরীক্ষার ঘরে এমসিকিউ এর যে কোশ্চিনটা দেয় সেখানে যেটা ওএমআর থাকে সেখানে যদি সেট কোড পূরণ করো, যদি না করো, যদি করে থাকো ভরাট পূরণ করে থাকো কিন্তু লিখে যদি না থাকো বা উপরে যদি লিখে থাকো কিন্তু ভরাট পূরণ যদি না করে থাকো, সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে প্রায় 1000 জন স্টুডেন্ট লিখেছো এবং অনেকে কমেন্ট করেছো যে আসলে অনেক জায়গায় তো বলছে ভাইয়া যে আসলে ফেল চলে আসবে বা খাতাটা দেখবে না ঠিক মতো এইরকম। কিন্তু আসলে আমি তোমাকে এই সম্পর্কে যদি সঠিক তথ্য দিতে যাই তাহলে এইরকম যে তোমাদের এসএসসি বলো বা এইচএসসি বলো, তোমাদের খাতা কিন্তু মেশিনের সাহায্যে দেখা হয় না। আর তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে তোমাদের খাতাটা মেশিনেই দেখা হয়। তাহলে ধরো যে তুমি সেট কোড পূরণ করনি বা ভরাট পূরণ করনি, এখন তোমার মেশিন তোমার কি করবে, খাতাটা প্রথমত রিজেক্ট করে দিবে। রিজেক্ট করার পর ধরো যে মেশিনে খাতা দেখানোর জন্যও কিন্তু একজন শিক্ষককে দেওয়া হয়। ওই শিক্ষক যখন দেখবে খাতাটা রিজেক্ট করেছে তখন আসলে তোমার খাতার সমস্যা কী এইটা প্রথমে চিহ্নিত করবে। চিহ্নিত করার পর ধরো যে দেখলো যে তুমি কিছুই লিখোনি, ধরো যে লিখেও নি যে তুমি কসেট খসেট গসেট না ঘসেট, আবার তুমি ভরাটও পূরণ করনি, ধরো দুইটার মধ্যে কোনোটাই করনি, তাহলে তোমার কি করবে, তোমার যে খাতাটা রয়েছে সেই খাতাটাকে 4টা সেটের উত্তরপত্রের সাথে মিলাবে। এরপর দেখা গেল যে তোমার ক সেটে এমসিকিউ হলো 20টা, খ সেটে হলো 19টা, ঘ সেটে হলো 15-16টা আর ঘ সেটে হলো 7-8টা। এখন তোমাকে কেমন মার্ক দিবে, তোমার ক সেটে 20টা এমসিকিউ হয়েছিল, তোমাকে ক সেটের মার্ক দেওয়া হবে। এখন তোমার কথা হলো যে তুমি ভরাট পূরণ করেছো কিন্তু তুমি লিখোনি, তাহলে কি করবে? এই ক্ষেত্রে শিক্ষক যখন ওই মেশিন থেকে রিজেক্টকৃত খাতাগুলো দেখবে, তখন যখন শিক্ষক দেখবে যে তুমি শুধু উপরে লিখে রেখেছো যে কসেট কিন্তু ভরাট পূরণ করনি, তখন ওই শিক্ষক কসেট অনুযায়ী তোমার খাতাটা দেখে তোমাকে ওই অনুযায়ী মার্ক দিবে। আবার যদি তুমি লিখে না থাকো, ভরাট পূরণ করে থাকো, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যদি মেশিনকে দিয়ে খাতা দেখানো হয়, মেশিন তোমার খাতাটা চিহ্নিত করতে পারবে। কারণ কি জানো, মেশিন কিন্তু সর্বদাই ভরাটগুলাকে দেখে, ওই লিখা রাখা দেখতে পায় না যে কি লেখা আছে না লেখা আছে। দেখো যে তোমার এমসিকিউ কি হয়, তোমার এই যে ভরাট পূরণ করা থাকে ওই অনুযায়ী খাতা দেখে মেশিন, ঠিক সেই রকম যে যদি তুমি ভরাট পূরণ করে থাকো তাহলে মেশিনের সাহায্যে তোমার খাতাটা দেখা হবে। এখন আরেকটা কথা আসি, যদি তুমি রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করো সেই ক্ষেত্রে কি হবে? যদি তুমি এই কাজটা করে থাকো তাহলে এইটা বলা খুবই মুশকিল, মানে রেজাল্ট আসবে না। এখন কোনো রকম যদি আসে এটা তোমার কপাল, কিন্তু তুমি ধরে নাও 0.001% তোমার রেজাল্ট আসার সম্ভাবনা, বাকি যেটুকু রয়েছে তোমার রেজাল্ট আসবে না, ফেল আসবে যদি তুমি রোল বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে থাকো। আমি আবার বিষয়টা ক্লিয়ার করে দিই, যদি তুমি এমসিকিউ এর ওএমআরে কোনো রকম সেট কোড পূরণ করে না আসো, কিন্তু যদি তোমার এমসিকিউ ঠিকমতো হয় তাহলে তুমি নির্ভয়ে থাকতে পারো, তুমি পাস করবে। আর যদি তুমি রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি ভুল করে আসো বা না লিখে আসো তাহলে ফেল করবে, করার কিছুই নেই। আর অবশ্য রোল বা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের তো হলে যে শিক্ষক থাকে দায়িত্বে তিনি তো ওখানে চেক করেই, সেক্ষেত্রে ভুল কম হওয়ার চান্সই বেশি। এখন এখানে এই ভিডিওটা প্রায় 1000 জন 1100 জন দেখেছে, অনেকজন কমেন্ট করেছে, আমি অনেকজনের রিপ্লাই দিয়েছি যে আসলে ওরা অনেকেই কমেন্ট করেছে এরকম যে ভাইয়া অনেক জায়গায় তো বলছে, তোমাদের যা বললাম কমেন্টে প্রায় 56 জন কমেন্ট করেছে সেম, অনেকে রিপ্লাই দিতে পেরেছি, অনেকের রিপ্লাই দিতে পারেনি, তো ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম। আর এইরকম ধরো যে যারা করেছো, যাদের সামনে তো 10 তারিখ রেজাল্ট দিবে এসএসসির, তখন যদি তোমার ধরো এরকম কোনো সমস্যা ছিল, তুমি ভরাট পূরণ করনি বা লিখোনি কিন্তু তোমার রেজাল্ট এসেছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই ভাই তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট যে এই ভিডিওর কমেন্টে এসে বা আমি এখন যে ভিডিওটা দিচ্ছি তোমার সামনে মানে বলছি, এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবা যে তোমার রেজাল্ট এসেছে। এর ফলে কি হবে,
তোমাদের পরবর্তী তোমাদের ছোট ভাই বা তোমাদের বড় ভাই যারা এইচএসসি দিল, ওদেরও তো অনেকে এই ভুল করবে। ওরা যখন কমেন্টটা দেখবে তখন একটু মনের দিক থেকে শান্ত হবে যে না, আমার ছোট ভাইয়ের রেজাল্ট এসেছিলো, এটা করার ফলে আমারও আসবে ইনশাল্লাহ। এরকম একটু কনফিডেন্সের জন্য তোমাকে আমি বলছি, যদি তোমার রেজাল্ট আসে তখন অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যেও যে আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট এসেছে, এবং অবশ্যই তোমার কত পয়েন্ট হলো সেটাও জানাবে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। এখানে অবশ্য আমি এখন ক্লাস দিতে পারছি না, আমি খুব শীঘ্রই তোমাদের জন্য একটা নতুন কিছু আনতে যাচ্ছি, মানে 9, 10 এবং ক্লাস 8-এর জন্য, মানে সকল ক্লাস দেওয়ার, রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা যদিও একটু বড় হয়ে গেল। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।